নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 18 মার্চ 2026 সাল এবং বুধবার। এই মুহূর্তের যা তথ্য রয়েছে, আবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, যার ফলে আবার বিপদ ঘনিয়ে আসছে বাংলার জেলায় জেলায়। তবে সেটা আজকেই নয়, 20 তারিখ 21 তারিখ এই দুটো দিন প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে দুই বাংলাতে। সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যগুলোর দিকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝড় এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে। সঙ্গে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে। এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তের আপডেট যেটা পাওয়া যাচ্ছে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। যদি ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না। প্রথমেই আমরা আজকে সারা দিনের কি পূর্বাভাস একবার দেখার চেষ্টা করব। প্রথমে সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে মেদিনীপুর, সঙ্গে রয়েছে 24 পরগনা, দক্ষিণ কলকাতার দিকে একটু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু পশ্চিম দিকের জেলা এবং উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলা বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকার পূর্বাভাস বা সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে সেরকম মেঘলা আকাশ নেই, আংশিক মেঘলা আকাশ এবং সকাল থেকেই রোদের দেখা মিলতে পারে। অন্যদিকে রয়েছে অন্যান্য জায়গা যেমন উত্তর পূর্ব ভারত, তার মধ্যে ত্রিপুরাতে প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে থাকতে পারে। এছাড়া রয়েছে বাংলাদেশ, বিশেষ করে দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব বাংলাদেশের দিকে মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। তুলনামূলক পরিষ্কার আবহাওয়া থাকবে রংপুর, রাজশাহী, এছাড়া রয়েছে সাতক্ষীরা, যশোর এই সমস্ত জায়গার দিকে। সরাসরি সারাদিনের কি আপডেট রয়েছে, সারাদিনের যা তথ্য আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকেই। দেখতে পাচ্ছেন আবার মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের দিকেও রয়েছে। সারা বাংলাদেশ জুড়ে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে আবারও মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আজকে সারাদিনের পূর্বাভাস। আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে, তাপমাত্রার যা খবর রয়েছে বিরাট কোনো হেরফের হবে না, একই রকম পূর্বাভাস। কলকাতার দিকে 33 ডিগ্রি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার, অর্থাৎ এখান থেকে বলা যেতে পারে বিশেষ করে 31 থেকে 35-এর মধ্যে থাকবে। তার মধ্যে পশ্চিম মেদিনীপুর এছাড়া পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও 35 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কোথায় কোথায় আজকে হতে পারে, প্রথম কথাই বলা হচ্ছে যে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই, তবুও কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সেটা দুপুরের পর হতে পারে, বিকাল থেকে রাতের মধ্যে। যে সমস্ত জেলাগুলোতে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, আমরা যেটা লক্ষ্য করতে পারছি 24 পরগনা, এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এই সংলগ্ন জায়গার দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং যদি বৃষ্টি হয় সম্ভাবনা কম, তবুও খুব হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে তো সেরকম কিছু দেখা যাচ্ছে না, তবে মেঘলা মেঘলা আকাশ, দু এক জায়গায় বিদ্যুতের ঝলকানি থাকতে পারে, তবে সেটা বজ্রপাতের মতন সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এই রয়েছে আজকে দুপুর থেকে রাত পর্যন্ত পূর্বাভাস একই রকম, অর্থাৎ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে, সেরকম কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, তবে তার মধ্যে সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলোর দিকে রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে সেই রকমই দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, এরকমই পূর্বাভাস আজকের দিনটা রয়েছে, এটাই আমরা বুঝতে পারছি। আর অন্যদিকে উত্তর পূর্ব ভারত যেমন রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, তার মধ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে স্ক্যাটার টাইপের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি, ঝড় বৃষ্টি হতে পারে, তবে সেটা কিছু কিছু জায়গায়, অনেক জায়গায় বা অধিকাংশ জায়গাতে নয়। আর বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যশোর, পাবনা, এছাড়া ময়মনসিংহ, ঢাকা, সিলেট এই বিভাগগুলোর দিকে কোথাও কোথাও হতে পারে। এই রয়েছে সারা দিন রাত পর্যন্ত আজকের খবর। 19 তারিখের যা সম্ভাবনা রয়েছে, আবার পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে, যার ফলে 19 তারিখ থেকে প্রবল দুর্যোগের মুখে পড়ছে উত্তর ভারত। আর এই উত্তর ভারতে দেখুন কিভাবে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার ফলে আবার বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত জায়গাতে 19 তারিখ এবং 20 তারিখ প্রবল দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়, সঙ্গে বলা হয়েছে তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের দিকে। সঙ্গে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত জায়গাতেও নতুন করে আবার 19 থেকে 21 তারিখে ঝড় বৃষ্টি ধেয়ে আসবে। আর এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এই ঝঞ্ঝা আবার পূর্ব দিকে এগিয়ে আসছে, যার ফলে আবার দুর্যোগের পূর্বাভাস বাংলার জেলায় জেলায়। 19 তারিখ থেকে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে।
তবে 19 তারিখে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন, বিশেষ করে 19 তারিখে, তার আগে 18 তারিখে আবার জানিয়ে দিই, যেটা বললাম সেই রকমই 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে সম্ভাবনা 18 তারিখে বেশি, অর্থাৎ আজকের দিকের যা পূর্বাভাস রয়েছে। সম্ভাবনা বেশি বলতে বিশাল ঝড় বৃষ্টি হবে না, কোনো কোনো জায়গায় হতে পারে হালকা বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে। 19 তারিখে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাতে হালকা সতর্কবার্তা রয়েছে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা অথবা কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে মেঘলা আকাশ, কোথাও কোথাও বিদ্যুতের ঝলকানি থাকতে পারে। সেরকম বড় ধরনের কিছু 19 তারিখে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে সেরকম হবার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও সেরকম বিরাট কিছু নয়। আমরা এটাই দেখতে পাচ্ছি। রাত পর্যন্ত সময় উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও সেরকম বড় ধরনের কিছু দেখা যাচ্ছে না। তবে স্ক্যাটার রেন, ছড়িছিটে বৃষ্টিটা কিন্তু হবে উত্তর পূর্ব ভারতে। এবার শুক্রবার, শনিবার এই দুটো দিনই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে একটা ভাইটাল ব্যাপার রয়েছে, কারণ আবারও ভালো রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস, আবারও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। প্রথমেই জানাবো 20 তারিখে অরেঞ্জ অ্যালার্ট কোন কোন জেলাগুলোতে রয়েছে। তার মধ্যে উঠে আসছে 2 বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। শুধু তাই নয়, বলা হয়েছে পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টি হতে পারে, এমনটা তথ্য দেওয়া হয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডের দিকেও সেই রকম একটা সম্ভাবনা রয়েছে। এবার 2 বর্ধমান ছাড়াও 20 তারিখের দিকে বলা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। শুধু বর্ধমানে শিলাবৃষ্টি, ঝড় বৃষ্টি হবে তা নয়, 50 থেকে 60 কিলোমিটার গতিতে ব্যাপক ঝড় বইতে পারে। এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, সেখানেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। এছাড়া বলা হয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া এই দুটো জেলাতে 20 তারিখের দিকে শুক্রবার শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড় দিতে পারে। এই জেলাগুলো বাদে, অর্থাৎ এই জেলাগুলো যেগুলো অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সেগুলো আপনাদের নাম জানালাম। বাকি দক্ষিণবঙ্গের এখনও জেলা রয়েছে, যেমন রয়েছে কলকাতা রয়েছে, সঙ্গে রয়েছে হাওড়া রয়েছে, মেদিনীপুর রয়েছে, 24 পরগনা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই জেলাগুলোর দিকে বলা হয়েছে যে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গা মাঝারি, মূলত হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই জানানো হয়েছে 20 তারিখের দিকে। আর 21 তারিখের দিকে বলা হয়েছে যে প্রত্যেকটা জেলার দিকে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। সেটা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, প্রত্যেকটা জেলার দিকে 20 তারিখের পর 21 তারিখের দিকে সম্ভাবনা খুবই বেশি, এমনটাই বলা হয়েছে। এখনও পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি সেই রকমই দেখতেও পাচ্ছি আমরা। তার মধ্যে বলা হয়েছে যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে 21 তারিখ শনিবার। সুতরাং দক্ষিণবঙ্গ জুড়ে এই জায়গাগুলোতে আবারও প্রবল দুর্যোগটা হবে 20 তারিখ, তারপর 21 তারিখ। আর 21 তারিখে এই জেলাগুলো যেগুলো নাম করলাম, বাকি জেলাগুলোতেও ঝড় বৃষ্টি চলবে, তুলনামূলক একটু কম হতে পারে। সুতরাং 20 এবং 21 তারিখ সারা দক্ষিণবঙ্গ জুড়েই আবার কালবৈশাখীর দাপট থাকবে। এক কথায় এটা বলা যেতে পারে যে 2 বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, সঙ্গে রয়েছে হুগলি জেলা, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে দাপট থাকবে। আশা করছি বোঝা গেল। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, তবে স্ক্যাটার রেন হবে। যেমন পশ্চিমবঙ্গের দিকে যেমন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, তেমনি ঝাড়খণ্ডে এখনও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়নি। উত্তরবঙ্গে শুধু অরেঞ্জ অ্যালার্ট নয়, ভারী বৃষ্টিটা বলা হয়েছে উত্তরবঙ্গে হবে। উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলোতে হবে সেটা একবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে 20 তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব। বলা হয়েছে 20 তারিখে দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুটো জেলার দিকে ভারী বৃষ্টি হবে এবং অরেঞ্জ অ্যালার্ট স্বাভাবিকভাবে জারি রয়েছে। সঙ্গে বলা হয়েছে 20 তারিখে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এই নিচের 3টি জেলাতে খুব বেশি। যেমন 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় দিতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও চলবে। সুতরাং উত্তরবঙ্গের জেলাগুলোতে 20 তারিখে ঝড় বৃষ্টি খুব বাড়বে এবং 21 তারিখের দিকে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি নিচের দিকের জেলাগুলো বাদ যাবে না, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকেও কোথাও কোথাও ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝড় সমস্ত কিছুই চলবে, কোনো কিছুই বাকি থাকবে না উত্তরবঙ্গের এই জেলাগুলোতে। সুতরাং উত্তরবঙ্গে 20-21 তারিখে যেন দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি, কিন্তু দক্ষিণবঙ্গে মনে রাখবেন অরেঞ্জ অ্যালার্ট হলো বৃষ্টির সম্ভাবনা ভারী ধরনের দেওয়া হয়নি।
এই হচ্ছে দুই বঙ্গের মধ্যে একটা তফাৎ পাওয়া যাচ্ছে। সুতরাং উত্তরবঙ্গে 21 তারিখও এইরকম দুর্যোগ চলবে প্রত্যেকটা জেলার দিকে। আর 22 তারিখ থেকে বলা হয়েছে উত্তরবঙ্গ বলুন বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বলুন বা ঝাড়খণ্ড বলুন, সমস্ত জায়গায় ঝড় বৃষ্টি কমবে। এই রয়েছে আবহাওয়ার মূল কথা। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের ব্যাপারটা একবার দেখে নেব। 20 তারিখের দিকে বলা হয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বলা হয়েছে 20 এবং 21 তারিখে ভারী বৃষ্টি নয়, স্ক্যাটার টাইপের রেন হবে, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তবে বৃষ্টির দুর্যোগটা বেশি হতে পারে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সঙ্গে উত্তর পূর্ব বাংলাদেশের দিকে। এমনটাই সম্ভাবনা বেশ কিছুটা দেখা যাচ্ছে। এই ওপরের জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকবে 20 এবং 21 তারিখের দিকে। তবে বাংলাদেশের দিকে কি দেখতে পাচ্ছি আমরা, বাংলাদেশের দিকে এমনটাই দেখা যাচ্ছে। রংপুর বিভাগের দিকেও 20 তারিখে বেশ ভালো রকম ভারী বৃষ্টি হতে পারে এবং সিলেট বিভাগের দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে। আর 21 তারিখের দিকে রংপুর, রাজশাহী, পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি এগিয়ে আসবে ময়মনসিংহ বিভাগ। অর্থাৎ এই যে উত্তর পশ্চিম যে বিভাগগুলো রয়েছে বাংলাদেশে, সেখানে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এমনটা একটা সম্ভাবনা রয়েছে 21 তারিখের দিকে। আর উত্তর পূর্ব ভারতের দিকে 20 এবং 21 তারিখেও দুর্যোগটা হালকা থেকে মাঝারি, কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড একটু নিচের দিকে রয়েছে বলে সেখানে ঝড় বৃষ্টিটা হবে, তবে অতটা তীব্রতা থাকবে না। এটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে। আপডেট সবসময় পরিবর্তনশীল। পরবর্তী ক্ষেত্রে আপডেটে পরিবর্তন এলে অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপডেট এখনও পর্যন্ত এটাই জানা গেছে। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে আরেকবার অনুরোধ রইল, আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।